হযরত মুসা আলাইহিস সালামের আমলে দীর্ঘদিন ধরে বৃষ্টি বন্ধ ছিল, যার কারণে গরমে হাঁসফাঁস ছিল জনজীবন। গরমের তীব্রতা সহ্য করতে না পেরে মুসা আলাইহিস সালামের উম্মতরা তার কাছে এসে বলল, হে নবী, আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করেন। এই বৃষ্টিহীন গরম আর সহ্য হয় না। হযরত মুসা আলাইহিস সালাম সবাইকে নিয়ে বৃষ্টির জন্য নামাজ পড়ে দোয়া করতে শুরু করলেন। দোয়া করার সঙ্গে সঙ্গে রোদের তীব্রতা আরো বেড়ে গেল। তখন মুসা আলাইহিস সালাম অবাক হয়ে মহান আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, বৃষ্টির জন্য দোয়া করলাম, কিন্তু তুমি রোদের তেজ বাড়িয়ে দিলে। মুসা আলাইহিস সালামের উত্তরে মহান আল্লাহ তাআলা বলেন, এই জমায়েতে এমন এক ব্যক্তি আছে যিনি 40 বছর ধরে আমার নাফরমানি করেছে। যমুনা ইস্তি, দ্য গুডনেস অফ পিউরিফাইড এয়ার। আমার বাসায় এনেছি যমুনা ইস্তি, আপনি কিনছেন তো? আমার বিরুদ্ধে কথা বলেছে, একদিনের জন্য আমার বাধ্য হয়নি, তার কারণেই বৃষ্টি আসা বন্ধ আছে। হযরত মুসা আলাইহিস সালাম জমায়েতের দিকে তাকিয়ে সেই অজানা লোকটিকে বের হয়ে যেতে বললেন। সেই লোকটি ভাবল, এখন যদি বের হয়ে যাই তবে সবার সামনে পাপী হিসেবে লজ্জা পাবো, আর যদি থেকে যাই তবে বৃষ্টি আসবে না। এমন সময় নিজের ইজ্জত রক্ষা করতে আল্লাহর কাছে দোয়া করলো সেই পাপী ব্যক্তি। তিনি বললেন, হে আল্লাহ, 40 বছর আমার পাপ গোপন রেখেছেন, আজকে সবার সামনে বেজ্জতি করবেন না, আমি তোমার কাছে ক্ষমা চাই। একদিকে দোয়া শেষ হলো, অন্যদিকে আকাশ ভেঙে বৃষ্টি শুরু হলো। হযরত মুসা আলাইহিস সালাম আবারও অবাক হয়ে মহান আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, কেউ তো জমায়েত থেকে বের হলো না, তবে বৃষ্টি দিলেন যে? তার উত্তরে মহান আল্লাহ তাআলা বলেন, যার কারণে বৃষ্টি বন্ধ ছিল তার কারণে বৃষ্টি শুরু হলো। আমি তাকে ক্ষমা করে দিয়েছি। 40 বছরের পাপ 10 সেকেন্ডে ক্ষমা পেয়ে গেল। আল্লাহর দয়া আর অনুগ্রহের কোনো সীমা পরিসীমা নেই। হযরত মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, লোকটির নাম পরিচয় তো কিছুই বললেন না। তখন আল্লাহ বলেন, যখন পাপে ডুবেছিল তখন জানাই নাই, এখন তওবা করেছে, এখন জানাবো। পাপীদের পাপ আমি যথাসম্ভব গোপন রাখি, এটা আমার সঙ্গে আমার বান্দার নিজস্ব ব্যাপার। প্রিয় দর্শক, এখান থেকে আমাদের শেখার আছে অনেক কিছু, কারণ আমরা প্রতিনিয়ত পাপ কাজে ডুবে থাকি। হয়তো এইসব কারণে আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ রেখেছেন। অতিষ্ঠ জনজীবন, যা থেকে রেহাই পেতে দেশের বিভিন্ন অঞ্চলে ইস্তেসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। এরপরও দেখা নেই স্বস্তির বৃষ্টি, বরং বেড়েই চলছে গরমের তীব্রতা। তাই চলুন সবাই মিলে আল্লাহর কাছে যার যার গুনাহের কারণে অনুতপ্ত হই, ক্ষমা চেয়ে পাপ মোচন করি।